শান্তিনিকেতনে এসে আমি যে জায়গাটায় স্টে করছি সেটা হচ্ছে লজ পঙ্কজিনী। তো এখানকার রুম গুলো কিরকম আর পুরো এরিয়াটা কেমন সেটা পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওটায় শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, রুমের রেন্ট কত, বুকিং কিভাবে করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি অলরেডি তোমাদের মধ্যে থেকে অনেকেই শান্তিনিকেতন বহুবার ঘুরে ফেলেছো, আমার ফার্স্ট টাইম। তোমাদের সাথে শেয়ার করছি যে আমি যেখানটা রয়েছি সেটা কিরকম। তো এই মুহূর্তে আমি এই লজটার একদম টপ ফ্লোরে চলে এসেছি। এখানকার ঘরগুলো দেখো। প্রথমত তো জায়গাটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বাইরে প্রচুর রোদ্দুর, ওখানে একটা জানলা রয়েছে। এগুলো হচ্ছে ঘর, মানে ব্যাপারটা হচ্ছে যে উপরে একদম টপ ফ্লোরে দেখো, এখান থেকে দেখো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে এই একটা ঘর, এই একটা ঘর, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তারপরে একটুখানি গ্যাপে ডান দিকে সিঁড়ি চলে গেছে, তারপরে আবার বাঁদিকে দুটো ঘর, আবার ডান দিকে দুটো ঘর। তো এইভাবে পুরো ঘরের প্লেসমেন্ট গুলো রয়েছে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ছবি লাগিয়ে রেখে দেওয়া আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা, আমি রয়েছি এখন টপ ফ্লোরে, এর উপরে ছাদ, বাট আমার যে ঘরটা সেটা ঠিক এর নিচে। এই জায়গাটা এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে হয়তো ওপেনিং হয়নি, কিন্তু এখানে কোনো গেস্ট নেই, সবকটা ঘরেই তালা মারা। তো নিচে যেখানটায় আমি স্টে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যারা মানে একটু বয়স্ক যদি কেউ আসে তাদেরকে সিঁড়ি চড়ে আসতে হবে। এই যে সিঁড়িটা, এটা একদম টোটাল ছাদে চলে যাচ্ছে। আমি রয়েছি হচ্ছে ঠিক এর নিচেরটায়। এটা খালি হয়ে গেছে না? ঠিক আছে, জাস্ট শুকাতে বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। তো ওপরটা যেমন দেখলে নিট অ্যান্ড ক্লিন, সেমই নিচটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ঘরের সামনে একটা করে ডাস্টবিন রাখা রয়েছে। উপরটা যেমন নিচটাও সেম ধরনেরই প্লেসমেন্ট গুলো, রুম প্লেসমেন্ট গুলো সেম। রাত্রিবেলাও তোমাদেরকে আমি এর একটা শর্টস দেখিয়ে দেবো। জুতোটা খুলে নেওয়া দরকার, কারণ ঘরটা সবে ক্লিন করেছে। দেখো ব্যাপারটা হচ্ছে এই ঘরটার মধ্যে একটু আগে একজন ছিল, মানে এখানে অলরেডি লোক ছিল। তো সে জাস্ট বেরিয়েছে, আর বেরোনোর সাথে সাথে মোটামুটি ঘরটাকে একদম পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে রেডিও করে দিয়েছে, বললো যে এক্ষুনি শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তারপর ঢুকে যাবে। তা আমি আর ঘর সইতে পারিনি, মানে আমি আগেই পটাশ করে ঢুকে গেলাম। ঠিক আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টয়লেটটা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এক্ষুনি পরিষ্কার করে গেছে, মানে ক্লিনিং করেছে, দেখতেই পাচ্ছ, যেহেতু একজন ছিল অলরেডি। এটা হচ্ছে রুমের বেড প্লেসমেন্টটা, মানে রুমে ঢোকার সাথে সাথেই মোটামুটি খুব বড়, এলাহি যে বিশাল বড় রুম তা নয়, বাট যতটা আছে দুজনের জন্য যথেষ্ট। দুজন হোক বা যদি মনে করে কেউ তিনজন, তার জন্য যথেষ্ট। বেডগুলো অনেক বড় বড়। এখানে একটা টিভি রাখা রয়েছে, এখানে একটা আলমারি, দেখি আলমারির ভেতরে কি আছে। অবভিয়াসলি ফাঁকাই থাকবে, কি আর থাকবে আমার জন্য। ওরে বাবা, চলে আসছে কেন? দেখো অনেক জায়গা, কি রাখবে, জামা কাপড় ট্রলি সব ঢুকে যাবে, প্রচুর জায়গা। এখানে রুম সার্ভিসের জন্য ফোন নাম্বারও লিখে দেওয়া আছে, যদি কোনো দরকার লাগে যাতে ফোন করা যায়। নাম্বারটি নোট করে রাখতে হবে না। ওয়াইফাই রয়েছে এখানে, এসে বললেই ওরা ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছে। আমাকে এসেই বললো ওয়াইফাই লাগবে, তাহলে ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি। বাট আমার তো অলরেডি নেট রয়েছে, যার ফলে আমার কানেক্ট করতে লাগেনি। তো এই হচ্ছে আপাতত ঘরটা। বেডটা যথেষ্ট ক্লিনই দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এবার কি হয়, রুম তো সবই পরিষ্কার থাকে, এখানে এসে থাকে তারাই সমস্যা করে রাখে। যেমন দেখো দেখাচ্ছি, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো ওয়াল,
নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই ওয়ালের মধ্যেও অনেকে এই যে দাগ ঠাগ দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে। তো যারা থাকে তাদের উপর ডিপেন্ড করছে তারা কিরম ভাবে থাকবে, পরিষ্কার রাখবে কি রাখবে না। তো তোমরা যদি কেউ আসো শান্তিনিকেতনে তাহলে চাইলে এখানে আসতে পারো। আর রুম রেন্টের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। রুম রেন্ট যেটা হয়েছে, আমরা নন এসি তে আছি, তো নন এসির ক্ষেত্রে আমাদের পড়েছে হচ্ছে 700 টাকা করে। যে সময় এসছি অলরেডি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এমনিও শান্তিনিকেতনে ওয়েদার ঠান্ডাই থাকে, তো আমাদের 700 টাকা করে রুম রেন্ট পড়েছে। আর অ্যাডভান্স আমাকে 500 টাকা দিতে হয়েছিল, বিকজ আমি কাজের জন্য এসছি। তো টোটাল আমার এখানে 3 দিনের মতন আমার স্টে আছে। তো যেহেতু 3 দিনের স্টে, তো সব মিলিয়ে মোটামুটি আমার যা খরচা আছে সেটা আমাকে বুকিং এর সময় পেমেন্ট করতে হয়েছিল। আরেকটা জিনিস, এখানে কিন্তু যদি কেউ থাকতে চায় তাহলে সেটা হয় মানে যদি কেউ একজনের বেশি থাকতে চায়, তাহলে যদি একটার বেশি ছেলে হয় তাহলে অ্যালাউ, ধরুন যদি 2-3টে মেয়ে হয় সেগুলো অ্যালাউ। মানে একটা রুমে কিন্তু ছেলে মেয়ে দুজন অ্যালাউ নয় একসাথে, যদি না তারা কাপল হয়। আর যদি কাপল হয় তাহলে সেই ডকুমেন্ট নিয়ে আসতে হবে, ডকুমেন্ট নিয়ে আসলে তাদেরকেও অ্যালাউ করা হবে। আর আদারওয়াইজ সবই গ্রুপে গ্রুপে, মানে ছেলেরা ছেলের সাথে মেয়েরা মেয়েদের সাথে এরকম ভাবেই নর্মালি থাকা হয় এখানে। আর অবভিয়াসলি বললাম যদি কেউ কাপল হয় তো তাদের তো অবভিয়াসলি অ্যালাউ, বাট সেটার জন্য ভ্যালিড প্রুফ সমেত দেখাতে হবে, ভ্যালিড প্রুফ, তাহলেই থাকতে দেবে। আর এসি হচ্ছে 800 টাকা করে। একটা ব্যালকনি আছে, উইথ ব্যালকনি। আমরা যেটাই আছি এখানে কোনো কিন্তু ব্যালকনির ব্যবস্থা নেই। ব্যালকনি ভিউ আমার কোথায় লাগবে, যেখানে ধরো পুল টুল থাকবে বা সি সাইড হবে বা ফরেস্টের আন্ডারে হবে, সেখানে দরকার লাগে হচ্ছে ব্যালকনি। তো আমাদের ব্যালকনি দরকার নেই, সেজন্য আমরা ব্যালকনি বুক করিনি। বাট এখানে ব্যালকনিরও অপশন রয়েছে, 4 জন একসাথে থাকারও অপশন রয়েছে, মানে বড় ঘরও রয়েছে। তোমাদের অলরেডি দেখলাম যে এর উপরে যে ফ্লোরটা রয়েছে, আমরা এখন রয়েছে সেকেন্ড ফ্লোরে। 3rd ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোর যেটা, সেটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। রিসেপশন এরিয়াটা ঢোকার জায়গা, এখান থেকে ঢুকে তারপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। মোটামুটি একটু সিঁড়ি চড়তে হবে, সিঁড়ি চড়া ছাড়া কিন্তু অপশন নেই। যদি কারোর পায়ে সমস্যা থাকে তাহলে একটুখানি ধীরে ধীরে উঠতে হবে, বাট সিঁড়িগুলো স্টেপ ছোট ছোট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রুম। আর তোমাদেরকে এই রুমের সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছি। তো যদি আর কোনো ইনফরমেশন দরকার লাগে তাহলে কমেন্টস করে বলতে পারো, কমেন্টসে তোমাদেরকে নিই বাকি ইনফরমেশন। যদি আমার সেই মানে জিনিসটা যেটা তোমরা জিজ্ঞাসা করতে, যদি আমার নলেজে থাকে আমি নিশ্চয়ই তোমাদের সাথে কমেন্টসে সেটা শেয়ার করবো। ঠিক আছে, দেখো দিনের বেলা কেমন দেখতে সেটা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবার রাত্রিবেলা আলো ঠালো জ্বলার পরে কেমন দেখতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই হচ্ছে সিঁড়ি, সিঁড়িতে উঠেই আমাদের হচ্ছে এইটা রুম। এখানটায় তো অলরেডি দিনের বেলা দেখেছিলে, রাত্রিবেলাটাও দেখো এরকম দেখতে, লাইটগুলো একটু ইয়েলিশ টাইপের। আর ঠিক আমরা মাঝামাঝি রয়েছি, আমাদের ডান দিকের হলটা মানে পুরো প্যাসেজটা এরকম দেখতে, বাদিকটা এরকম দেখতে। আর তোমাদেরকে বলেছিলাম এটা 2টো ফ্লোর আছে। তো ওপরেরটাও দেখো দিনের বেলা কীরকম দেখতে, মানে সরি রাতের বেলা। দেখো ওপরটা মানে আমরা যেটায় রয়েছি, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, এটা সেকেন্ড ফ্লোরটা রাত্রিবেলা এরকম দেখতে, আর এই পাশটা এরকম দেখতে, মানে 2টো সাইড। ঠিক আছে, আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া একদম গ্রাউন্ড ফ্লোর, যেখানে মোটামুটি বাইক টাইক রাখার জায়গা আছে। আজকে এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আর শান্তিনিকেতনে আমরা যা যা জায়গা ঘুরছি সেগুলো অলরেডি রয়েছে, সেগুলো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। লিস্টের মধ্যে, প্লে লিস্টের মধ্যে রয়েছে। বা যদি এই ভিডিওটা আগে চলে আসে তাহলে পরের প্লে লিস্টের পরের লিস্টে আসবে। আর যদি এটা লাস্টে আসছে তাহলে আগে রয়েছে, তো একটু গিয়ে ওপর নিচ আগে পিছিয়ে করে নিতে হবে, একটু কষ্ট হবে। ঠিক আছে, চলো টাটা, ততক্ষণের জন্য টাটা।